একবার জোরে বলেন, এই জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আজকে গিয়ে ঝাড়বেন। বাপের কালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। জীবনে কোনোদিনে ব্যবহার করেননি, আজকে হয়তো খটকা লাগবে। এখন রাত 12টার সময় মুফতি সাহেব হুজুরের ওয়াজ নসিহত শুনে যখন গিয়ে ঝাড়বেন, আসসালামু আলাইকুম, আরে আল্লাহ, এর আবার কি হলো? কেড়াক লাগবে না? লাগবে না? অসুবিধা হবে। তখন বুঝিয়ে বলবেন, শাহনাজ ভাই এসেছিল, মুসলিম শরীফের একটি হাদিস গোদা বাংলায় বুঝিয়ে রেখে গেছে, তোমার আমার মহাব্বতের তাবিজের নাম হলো সালাম। একবার জোরে বলুন। আর যদি মাল থাকে তাহলে আমাদের মতো হুজুরির কাজ যাবে, আমরাও লিখিও নেই, এক কবি লিখে 1000 কবি সেফটি, শুধু ওতেই কাজ হবে। আলোচনা বুঝতে পাচ্ছেন তো ভাই? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, তোমরা বড়রা ছোটদের সঙ্গে কথা বলার আগে সালাম দাও। ও আমার সাহাবীরা, বড়রা যখন ছোটদেরকে সালাম দেয়, ওই ছোটটা একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ওই ছোট বাচ্চাটা তোমাকে ঘুরিয়ে একদিন সালাম দেবে। ও নজনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, স্বামী স্ত্রীর সালাম বিনিময়ের ভিতর দিয়ে যদি স্ত্রী স্বামীর সালামের জবাব দিয়ে যদি একবার মুচকে হাসে, তাবাসসুম সুন্নতে হাবিবি, আমি রাসূলুল্লাহর সুন্নতকে মনে করে মুচকে যদি একবার হাসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামীর স্ত্রীর হাসির ভিতর দিয়ে ওদের বিগত জীবনের গুনাহ আমার আল্লাহ সুন্নতের ওসিলায় মাফ করে দেয়। জোরে হবে না? কি হাসি বলেছে? মুচকে হাসি, শিয়ালি হাসি না। রাত 12টার সময় ভাই একটা কি বলেছে, ভাবি হাসছে, আর ওই সময় ডোবের কাছে, খোল্লার কাছে সবে শিয়াল এসে দাঁড়িয়েছে, মাল হাতা মারবে, আর ভাবি হেসে উঠেছে, শিয়াল ঘুরোচ্ছে। ও মনে করলো আমার উপরের জিনিস ভেতরে ঢুকে গিয়ে বসে আছে। কাহকাহাতুন হাররামা, যে হাসিতে আওয়াজ হয়, শব্দ হয় ক্যাহ করে, রাসূলুল্লাহ বললেন ওই হাসিটা হচ্ছে হারাম হারাম হারাম। খেয়াল থাকবে, সুন্নতে হাসি কোনটা? মুচকি হাসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে আল্লাহ নবী বললেন, মা আমার কাছে একবার আয়, মা আমি ফাতেমা তোমাকে ডাকছি, মা আমার কাছে একবার এসো। আল্লাহ নবী কাছে বসিয়ে দিয়ে মোবারক হাতটাকে আম্মা জান ফাতেমার মাথার উপরে রেখে বললেন, ও আমার কন্যা ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, 8 বছর বয়স হয়েছে মা, তোমার মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। ফাতেমা খবরদার মাথার কেশ কাউকে দেখাবে না, ওই নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। যে নারীগুলো বেগানা পুরুষদের মাথার চুলগুলো খুলে দেখাতো। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের পূর্বের আলামত একটি বহিঃপ্রকাশ হবে, নারীরা সাজুগুজু করবে, কিন্তু স্বামীর মন জয় করার জন্য নয়, বেগানা পুরুষদের মন জয় করার জন্য। আমি নবী জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতরে সবথেকে জঘন্যতম গুনাহ যে নারীটা সেজে গুজে বেগানা পুরুষদেরকে দেখায়। বেড়েছে না কমেছে? বলো বলো। মা বোনরা আড়াল থেকে বলো, খুব গালাগালি করতেছ, বলো যে সব বনিসের আনলি কেন? হেরা ও পর্দা ফাঁস করতে যাচ্ছে। হ্যাঁ, ও ভাইজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, একদম বেসিক্যালি আলোচনাগুলো করে যায়। আল্লাহ নবী কলেজা করে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী জানিয়ে দিলেন, ফাতেমা নবীর বেটি বলে ভুলে যেও না, খবরদার মাথার চুলকে কখনো আলগা রাখবে না মা, কারণ একজন মহিলার গোপন অঙ্গ হলো 30টা।
একবার জোরে বলবেন না। একজন মহিলার গোপন অঙ্গ কটা? 30টা। পুরুষের কটা? এসব ওয়াজ হয় না, বেসিক্যালি ওয়াজ, ভীতির ওয়াজ নি। একটা পুরুষের গোপন অঙ্গ হচ্ছে 9টা। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কেতাবে পরিষ্কার বলছে, একজন মহিলার গোপন অঙ্গ 30টা আর একজন পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। একবার জোরে বলবেন না। সূচনায় বলেছিল, মনে আছে কোন কোন পোশাক পরলে জাহান্নামে যেতে হবে? এই হাদিসের ভিতরে ব্যাখ্যা এসছে। হ্যাঁ, আমার নজনেরা, যুবকের আলোচনা বুঝে নেন। বিশ্ব নবীর কলেজার সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তাদের জীবন ধন্য করেছিল। বাবাজি, শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, আমাকে যারা পায়নি ও আমার সাহাবীরা, তোমরা আমার কথাগুলো, হাদিসগুলো তোমাদের পরের জেনারেশন মানুষগুলোকে, উম্মতগুলোকে জানিয়ে দিও। হতেও পারে আমাকে না পাবার পরেও তারা তোমাদের মতো ক্যারেক্টার তৈরি করে ফেলবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? যে বিশ্বনবী জানালেন, বাবা সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমার এই মেসেজটা পৌঁছে দিও। ও নজয়ে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী পাক কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কথা শুনে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওরে আমার ফাতেমা, রোনাজারি কেন করো মা? আমি তোমায় তো বকাবকি করে নি মা, তুমি কেন রোনাজারি করো? আম্মা জান ফাতেমা ডুকরে কেঁদে বলে, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমা এর জন্য কাঁদি। হুজুর, আমাকে যদি জাহান্নামে ফেলে দেয়, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আব্বা জান, আমি জাহান্নামের ভয়ে আমি ক্রন্দন করি, কারণ আমার মাথাটা আলগা করে আমি খেলতে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, ও আমার ফাতেমা, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, আজকের পর থেকে কোনোদিন তোমার এই মাথার কেশ, তোমার চেহারা, রূপকে পৃথিবীর কোনো বেগানা পুরুষ নারীদের দেখাবে না। ও নজনেরা, যুবকেরা, কিতাবের ভিতরে পাওয়া যায়, আম্মা জান হযরতে ফাতেমা মওতের আগ পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন ছিলেন, এমনকি তানার বোনায় দুলাভাই হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজের দুলাভাই ছিলেন। হযরতে উসমান গনিকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ভাই উসমান, রাসূলুল্লাহর কন্যা ফাতেমা আপনার শালী গয়, ফাতেমার বিষয়ে একটু আমাদেরকে জানান, ফাতেমা কেমন ছিল? হযরত উসমান ডুকরে ডুকরে কাঁদে, আল্লাহর কসম খেয়ে বলি, আমার বোন ফাতেমা আমার শালী ছিল, এটা জানতাম। ফাতেমা কেমন হাইট, কেমন চেহারার মানুষ, গায়ের রংটা কেমন ছিল, আমি উসমান। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।